প্রতি বছরের মতো এবারও 15,000 অসহায় মানুষের মাঝে জাকাতের কাপড় বিতরণ করলেন এসএ গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার সালাউদ্দিন আহমেদ। নোয়াখালী সোনাইমুড়ির আমিরাবাদে নিজ বাসভবনে গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে এসব কাপড় বিতরণ করেন তিনি। ঈদের আগে নতুন শাড়ি লুঙ্গি পেয়ে দরিদ্র মানুষগুলোর চোখে মুখে ছিল আনন্দের ছাপ। আর ভবিষ্যতে এই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় জানান এসএ গ্রুপ কর্তৃপক্ষ। নোয়াখালী থেকে হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন, ছবি তুলেছেন ফারুক হোসেন। সোনাইমুড়ির আমিরাবাদের সন্তান সালাউদ্দিন আহমেদের জন্য বিশেষ দিনগুলোতে এভাবেই অপেক্ষায় থাকে হাজার হাজার মানুষ। গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে সব ব্যস্ততা ভুলে এবারও নিজ গ্রামে ছুটে আসেন তিনি। জাকাত প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে আমিরাবাদে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। মানুষের বিয়েটি লাগলে কিছু টাকা পয়সা আসলে তাও দেয়, বুঝছেন? যেটা আসে সবসময় এটাই পায়। জনাব সালাউদ্দিন সাহেব এক দানবের। অসচ্ছল হাজারো নারী পুরুষ জাকাতের কাপড় হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। যেটা সমস্যা হয় ওনারে বলে সমস্যা সেটা সমাধান করে। এই যে দেখা গেছে বছর বছর অনেক কিছু দান করে, যে এখন এটা দিল, অনেক টাকা পয়সা দেওয়া সাহায্য করে। ওনার দানকে আমরা সাফল্য মনে করি এবং উজ্জ্বল কামনা করি। এখন প্রতি বছর ইনশাল্লাহ কাপড় দেয়, তো আমাদের মানুষ ভুগে আর কি, তো আল্লাহ তোমরা আরো দেখ জান ইনশাল্লাহ আরো পাই। বয়োবৃদ্ধরাও এই আনন্দ ভাগাভাগির অনুষ্ঠানে সামিল হয়ে প্রাণ ভরে দোয়া করেন সালাউদ্দিন আহমেদের জন্য। দুটো শাড়ি পেয়েছি, একটা লুঙ্গি পেয়েছি, আল্লাহ ভালো রাখুক, দোয়া করি, আল্লাহ সবসময় আমাদের পাশে রাখুক, এটাই কামনা করি। করোনা, বন্যা সহ যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকেন সালাউদ্দিন আহমেদ। আগামীতেও তিনি সোনাইমুড়িবাসীর পাশে থাকবেন এমন প্রত্যাশার কথা জানান এই সাবেক ইউপি চেয়ারম্যান। মানুষের বিয়ে শাদী XYZ যত রকমের বিপদ আপদে সালাউদ্দিন সাহেব সবার পাশে দাঁড়ান। এবং বিগত বন্যায় আমি লক্ষ্য করেছি উনি সোনামুড়ি সার্কিলের এমন কোনো জায়গা বাদ নেই যেখানে উনি অবদান রাখেন নাই। উনি এখানে বন্যার্থদের মাসে উনি দাঁড়িয়েছেন। পাশাপাশি আমাদের এই দেউটি ইউনিয়নে যেই কেন্দ্রগুলো ছিল, যেখানে ত্রাণ কেন্দ্র, সেখানে উনি খাওয়ার ব্যবস্থা করেছেন। বাবা সালাউদ্দিন আহমেদের এমন কাজে উৎসাহিত সন্তানরাও। তারা চান সব সময় এই দায়িত্ব পালন করতে। এটা কার্যকারিতা অব্যাহত রাখবো, কারণ হচ্ছে আমার বাবা সবসময় দিয়ে আসছে। আমরা ওনার থেকে শিখে এভাবে প্রতি বছর ঈদের উপহার সামগ্রী নিয়ে দেশে গ্রামে পৌঁছে যাই এবং সবার মাধ্যমে এভাবে দিয়ে আমরা আমাদের কার্যক্রম শেষ করি এবং আগামী বছরও এভাবে আমরা কার্যক্রম করে যাব ইনশাল্লাহ, আশা রাখছি। নিজ হাতে জাকাতের কাপড় সবার হাতে তুলে দেওয়াতেই তার আনন্দ পূর্ণতা পায়। তিনি বলেন, একজন ব্যবসায়ী হিসেবে দায়িত্ববোধ থেকেই এসব কাজ করেন তিনি। ছোট থেকে বড় হয়েছি এই গ্রামে, এই গ্রামেরই ছেলে, তো সুতরাং এলাকা এবং আমাদের পারিবারিক ঐতিহ্য, এলাকার প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে। সেই কর্তব্য দায়িত্ব পালনের স্বার্থেই আমার আশা। তাছাড়া সামাজিক অবস্থায়, পারিবারিক অবস্থায় এবং আপনার মানবাধিকার রক্ষায় এগুলি আমাদের কিছু ভূমিকা রাখে। শুধু উৎসব পার্বণ নয়, যে কোনো দুর্যোগে সোনাইমুড়ি মানুষের পাশে থাকার প্রত্যয় জানান এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। যে এলাকাকে ভুলে আমরা শুধু শহরবাসী হয়ে গেছি তা নয়, আমাদের এলাকার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে। তীব্র গরমের মধ্যে অপেক্ষায় থাকা এইসব মানুষের দীর্ঘ সারি বলে দিচ্ছে একজন মানবিক সালাউদ্দিন আহমেদকে কতখানি ভালোবাসেন তারা। আর এই ভালোবাসার মানুষগুলোর হাতে ঈদ উপহার তুলে দিয়ে আনন্দের পূর্ণতা পান এসএ গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার সালাউদ্দিন আহমেদ। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএ টিভি, আমিরাবাদ, সোনাইমুড়ি, নোয়াখালী।